হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ট্রাভেল ব্লগ। ট্রাভেল উইথ আইনমনি পেজের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। আজকে আমি আমার দুই ভাগনা হাসান এবং জেসান, আমরা তিন মামা ভাগনা মিলা ঘুরতে বের হয়েছি। আজকে আমাদের উদ্দেশ্য যে আমরা একটা জায়গায় গোসল করতে যাব। গোসলের প্রিপারেশন নিয়ে নিছি, লুঙ্গি গামছা সব কিছু নিয়ে নিছি। তিন মামা ভাগনা মিলা বেরিয়েছি অনেকদিন পরে। আমরা তিন মামা ভাগনা একসাথে হওয়ার সুযোগ পাই না। তো যাই হোক, তিন মামা ভাগ্নে মিলে আজকে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যাইতেছি কিশোরগঞ্জে। গাজীপুর থেকে কিশোরগঞ্জ যাইতেছি শুধুমাত্র গোসলের উদ্দেশ্যে। জায়গাটা এটা হচ্ছে কিশোরগঞ্জ রোড, সামনে কিশোরগঞ্জ। এখন আমরা কিশোরগঞ্জের মধ্যে প্রবেশ করছি গাজীপুর থেকে। সামনে একটা বাজার আছে, বাহাদিয়া বাজার। এই বাজার থেকে বাম পাশেই হচ্ছে এই জায়গাটা, একেবারে নদীর পাড়ে, পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে। জায়গাটা খুবই সুন্দর। যাই হোক, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে জায়গাটা খুঁজে পাইছি, খুঁজতে খুঁজতে জায়গাটা পাইলাম। গত বছর আসছিলাম, এবছর আবার আসলাম। জাস্ট আমার সাথে থাকেন এবং দেখেন জায়গাটা কত সুন্দর। মানে এইখানে আসার পরে একবারে মন ভালো হয়ে যায়। একেবারে নদীর পাড়ে, কোলাহল মুক্ত, নিরিবিলি পরিবেশ, সেই সুন্দর একটা জায়গা, অস্থির। চারপাশটা একটু দেখেন, একেবারে সবুজ গোচারণ ভূমির মতো অবস্থা। নদীর ওই পারে ধান ক্ষেত আছে, ভুট্টা ক্ষেত আছে, গম ক্ষেত আছে, বিভিন্ন ধরনের ক্ষেত আছে। ওই পাশটা আবাদের জমি আর এই পাশটা অনাবাদের জমি। এই যে আমার ভাইগনা হাসান। অসম্ভব সুন্দর একটা জায়গা, আমার যে এত ভালো লাগে এই জায়গাতে। হ্যালো ফ্রেন্ডস, অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি। আসলে ঘোরা তো মেন উদ্দেশ্য না, মেন উদ্দেশ্য হচ্ছে এখানে গোসল করা। এটা পুরাতন ব্রহ্মপুত্র নদী তো না, সরি, নদ। এত সুন্দর এই জায়গাটা। গত বছর এখানে আমি আর আমার ভাগনা জেসান আসছিলাম, জাস্ট দেখেন। এবং গত বছরই ডিসাইড করছিলাম যে এখানে কোনো একদিন আমরা গোসল করব। যাই হোক, এবছর আমরা তিনজন মামা ভাগনা চলে আসলাম এত সুন্দর একটা জায়গায় গোসল করার জন্য। এই জায়গাটা এত সুন্দর, আসলে যে কেউ এই জায়গাটা দেখলে জায়গার প্রেমে পড়ে যাবে। অসম্ভব সুন্দর একটা জায়গা, গোসল করতে আসছি আমরা মামা ভাগনা। অস্থির একটা জায়গা, সেই 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 সুন্দর জায়গা। গোসলের সমস্ত প্রিপারেশন নিয়ে আসছি। সবাই রিসোর্টে যাইতেছে, নন্দন যাইতেছে, ফ্যান্টাসি যাইতেছে। বাট ঈদের পরের দিন আমি চলে আসলাম গোসল করার জন্য নদীতে, প্রাকৃতিক পরিবেশে। অসম্ভব সুন্দর এই চারপাশটা, একটু জাস্ট দেখেন। এই যে জায়গাটা অনেক সুন্দর, হচ্ছে ঢাকা কিশোরগঞ্জ রোডের ঠিক বাম পাশে, বাহাদিয়া বাজারের বাম পাশে। খুব সুন্দর জায়গা। এখানে সারি সারি নৌকা বাঁধা। ওই যে আমার দুই ভাগনা গোসল করতেছে, এখন আমি ওদের সাথে গিয়ে ঝাঁপায় পড়বো। হ্যালো জেসান, ভাগনা। হ্যাঁ, লাভ দে লাভ দে লাভ দে জেসান, লাভ দে। খুব সুন্দর একটা জায়গা। এখানে আস্তে আস্তে জোরের আজান দিয়ে দিছে। অনেকক্ষণ গোসল করবো এখানে, প্রাকৃতিক সুইমিং পুল এটা। নদীতে বলে কুমির নাম ছিল মাঝে, কি এই জায়গা না, কোন জায়গা? ফরিদপুর, রাজবাড়ি ফরিদপুর।
মাছে কেমন ঠোকায় আপনারে ঠোকাইছে নীরব ছিল নীরব ছিল পানি ঠোকাইছে দাঁড়ায় থাকবে তাহলে দেখবো আস্তে আস্তে পানিটা চলে যাবে দেহ থেকে ডুব দিয়ে মাটি আনেন তো দেখি তো দিতে পারেন পানি রে পানি পরিষ্কার হয়ে যাচ্ছে সাথে সাথে বুঝলাম ভিডিও ক্যাপচার হচ্ছে কিন্তু আরে নিজের হাতে নিজেই ভয় পাইছি বুঝছেন ভাইয়া নিজের হাত দেখে নিজেই ভয় পাইছি কিন্তু সামনেটা কি বাচ্চা মানে তো মামার পাপের প্রাশ্চিত্য করলাম বসে বসে আচ্ছা সেটা হয়েছে এখন আমার বুদ্ধিটা কিরাম তাই কর আপনার বুদ্ধিটা 100 চলেন যাই তাহলে চল এখন মশলাপাতি তো সব আছেই রেডি আইন নিয়ে মাহাই বয়ে যায় পলিথিনের মধ্যে মাহাই মায়া তারপরে আগুন জ্বলে পুরা দিয়ে খায় তারপরে জায়গা আছে পুরানো মতো জায়গাতে এই জায়গায় কেমনে এনে এখন দাঁড়াবো কোনো হাতে অন্তত একটা শাবল তো লাগবে জায়গাটা আসলে খুব সুন্দর এখানে দেখলাম যে মেয়েরা নৌকা চালাইতেছে নৌকা চালানো আসলে একটা আর্ট একটা কৌশল নৌকা সবাই চালাইতে পারে না নৌকা চালানো শিখতে হয় যাই হোক দুটো মেয়ে দেখলাম নৌকা চালিয়ে নদীর ওই পারে গেল ওই পারে ওদের জমি আছে ওখানে ওরা চাষবাস করে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা হ্যাঁ কাকা আপনার নাম কি আসাদ আসাদ কাকু এটা কি নিয়ে এলেন কাকু ঘাস ঘাস তারপরে একটা ঢেঁড়স না কাকু একটা ঢেঁড়স খাই হ্যাঁ কাঁচা ঢেঁড়স খাইতে অনেক মজা ঘাসের চাষ করছেন বড় নাকি না ঢেঁড়স অনেক মজা এই যে এখানে তিনটা মেয়ে নৌকা চালাইতেছে তিনজনই মেয়ে ওরা নদীর ওই পারে যাবে নদীর ওই পারটা হচ্ছে ময়মনসিংহ আর এই পাশে হচ্ছে কিশোরগঞ্জ এই পাশে যারা আছে এই ওই পাশে যে নদীর চর ওই চরে সবারই জমি আছে কম বেশি এই চরের ওই পাশে আরও একটা নদী আছে ওইটাও ব্রহ্মপুত্রেরই এটা হচ্ছে ব্রহ্মপুত্র শাখা আর ওই পাশেটা হচ্ছে প্রধান ব্রহ্মপুত্র নদ মাঝখান থেকে এই চর পড়ছে যদি ফারাক্কা তিস্তা এই বাঁধগুলো যদি উন্মুক্ত থাকতো তাহলে এই নদী অনেক বড় থাকতো মাঝখানে এই যে চরগুলো দেখা যেত সেগুলো থাকতো না ভারত পরিকল্পিতভাবে আমাদের আসলে অনেক সর্বনাশ করে দিয়েছে আমাদের গোসল শেষ এখন আমরা চলে যাব টাটা টাটা বাই 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 সি ইউ গুড বাই আমাদের গোসল শেষ আমরা এখন বাসায় চলে যাইতেছি অনেকক্ষণ গোসল করলাম প্রায় 2 ঘন্টার মতো ইচ্ছা মতন ডুবাইলাম অনেক দিন পর এরকম গোসল করলাম ঠিক শৈশবে যেরকমভাবে গোসল করতাম জায়গাটা এত ভালো লাগছে অসম্ভব ভালো জায়গা আমার বারবার আমি যখন সময় সুযোগ পাবো তখন আমি এখানে আসবো বর্ষায় আমি আবারও এখানে আসবো বর্ষায় এই জায়গা আরও অনেক বেশি সুন্দর হবে
তোমরা যদি কেউ আসতে চাও, আমার বন্ধু বান্ধব, আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি নিয়ে আসবো তোমাদের এই জায়গাটাতে, ভালো লাগবে। এখানে এসে নদীর পাড়ে বসে খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া করে গোসল করে চলে যাব, সেরকম একটা পিকনিক একটা ফিল আসবে। দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা নিরিবিলি হোটেলে চলে আসলাম। এটা টোক বাজারে। হোটেলটা খুবই বিখ্যাত এবং ভাইরাল, এবং এই বিকাল 4টার পরে আসছি এখানে, তারপরেও এত ভিড়, ভিতরে বসার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না। যাই হোক, কোনোভাবে একটা টেবিল ম্যানেজ করে আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। পেটে ইঁদুর দৌড়াইতেছে, চুয়ে দৌড় রহি হে, চু কর রহি হে। যাই হোক, এখন আমাদের পেট পূজা করতে হবে। নিরিবিলি হোটেলের খাবার দাবার খুবই ভালো, যেখানে অনেক ধরনের ভর্তা আছে, 60 প্রকার ভর্তা পাওয়া যায়। এছাড়াও মাছ মাংস সব কিছুই পাওয়া যায় এখানে, অনেক ধরনের খাবার। এই যে চিংড়ি মাছ, আপনারা আপনাদের ইচ্ছা মতন যার যেটা পছন্দ হয় এসে দেখে এখানে অর্ডার করতে পারবেন। এদের খাবার দাবারের মান অনেক ভালো এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, সারাদিনের ভ্রমণ শেষে বিকালবেলা যখন সূর্য অস্ত যাচ্ছে, ঠিক সেই সময় বাড়ি ফিরছি। আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম ওই রাস্তাটা বাদ দিয়ে আমরা অন্য একটা রাস্তা দিয়ে বাড়িতে ফিরতেছি। আমরা গেছিলাম হচ্ছে বর্মি বড়ামা ব্রিজ দিয়া, এবং এখন যাব আমরা ঈদবাজার কাপাসিয়া গোসিঙ্গা হয়ে। এই এলাকাটা হচ্ছে কাপাসিয়া। ওইটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের এলাকা। এলাকাটা অনেক সুন্দর, গজারি বনের ভেতর দিয়ে রাস্তা চলে গেছে। রাস্তাটা অনেক ভালো, অনেক সুন্দর, মনোরম, নিরিবিলি। আজকে ঈদের পরের দিন দেখা রাস্তায় একটু মানুষজন দেখা যাচ্ছে, বাট অন্যান্য সময় রাস্তায় খুব কম মানুষ দেখা যায়, গাড়ি ঘোড়া দেখাই যায় না। এলাকাটা অনেক সুন্দর। যাই হোক, অনেকদিন পরে, অনেক বছর পরে আমরা 3 মাও ভাগ্নে একসাথে ঘুরতে বের হইলাম এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। আসলে মাও ভাগ্নের যেখানে বিপদ নেই সেখানে। এই যে দরদরিয়া ঘাট গোসিঙ্গা, এই নদী পার হয়ে আমরা ওই পারে যাব। এই জায়গাটা খুবই রিস্কি। এখান থেকে মোটরসাইকেল যতবার আমি নামাই আমার বুকের মধ্যে ডিপ 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 করে, খুবই রিস্কি। যাই হোক, আস্তে আস্তে নিচে নামতেছি, বুকের মধ্যে ধুক ধুক করতেছে। আমরা নামতে নামতে একটা ট্রলার বইরা চলে গেল, এখন আর একটা ট্রলার, এই ট্রলার ওই পারে যাবে, গিয়া সবাইকে নামাই দিয়ে আসবে, ততক্ষণ অপেক্ষা করতে হবে। এই জায়গাটাতে যতবার আসে মোটরসাইকেল উঠাইতে এবং নামাইতে আমার খুব কষ্ট হয়, যে ট্রলারের জন্য অপেক্ষা করতেছি। এই ট্রলারটা ওই পাশে চলে গেছে, আবার এই পাশে আসবে। এটা হচ্ছে দরদরিয়া ঘাট। এই ঘাটটাও অনেক সুন্দর। এই যে বট গাছটা অনেক সুন্দর, অনেক উঁচু, উপর থেকে একবারে নিচ পর্যন্ত অনেক উঁচু, খুবই রিস্কি একটা জায়গা। মাঝে মধ্যেই অনেকে এখান থেকে বাইক নিয়ে পড়ে যায়, মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে জায়গাটা অনেক নিচু, প্রায় 30-35 ফিটের মতো নিচু হবে পাড় থেকে। যাই হোক, ট্রলারে উঠলাম, এখন আমরা ওই পাড়ে যাবো। নদীতে প্রচুর কচুরিপানা ভেদ করে আমরা যাইতেছি। সারাদিন অনেক সুন্দর একটা সময় কাটাইলাম। আমরা সকালে 11টার দিকে বের হয়েছিলাম, আর এখন প্রায় সন্ধ্যা হবে ভাব। নদীর ওই পারে আবার গোসিঙ্গা নদীর পারে আবার মেলা বসছে 28 রমজানে। এখানে ডান পাশে, এই যে ঠিক যে ডান পাশে যে জায়গাটা, এখানে আমরা ইফতার পার্টি করছিলাম, আমরা বন্ধুরা এখানে বসে ইফতার করছিলাম। যাই হোক, আমাদের ভ্রমণ শেষ, এখন আমরা বাড়ির পথে নদী পার হয়ে আমরা শ্রীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। গাজীপুরে যাব। আমার 2 ভাগ্নের আমি শ্রীপুর নামাই দিয়ে আমি মানাচর রাস্তায় চলে যাব। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলটা ফলো করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি, এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করার জন্য অনুরোধ করছি। থ্যাংকস ফর বিইং উইথ মি।